তো হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট আপডেটটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেসন কামিন্সকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার জেসন কামিন্সকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, জেসন কামিন্স কিন্তু একটা তিনি নিজেই বার্তা দিয়েছেন। সে কিন্তু বলতে চাইছেন তে নাকি আবারও তার পুরনো যে ছন্দ, সে যখন অস্ট্রেলিয়ার হয়ে খেলতো সেই পুরনো ছন্দ সে ফিরে পেল এবং সেই পুরনো ছন্দে সে খেলতে চায়। এবং বলতে চাইছেন সার্জিও লোবেরার আন্ডারে তার ছন্দটা কিন্তু সে ফিরে পাচ্ছে। এবং সে আশা করি এ মরশুমে যদি টুর্নামেন্ট যে সমস্ত টুর্নামেন্টগুলো হয় ভারতে, সে সমস্ত যদি টুর্নামেন্ট মোহনবাগান পার্টিসিপেট করে বা যদি টুর্নামেন্টগুলো হয়, তাহলে অবশ্যই জেসন কামিন্স তার জালবা কিন্তু তিনি দেখাবেন। তার যে সেরা পারফরমেন্স, সেই সেরা পারফরমেন্স কিন্তু তিনি দেবেন এবং অসাধারণ পারফরমেন্স করবেন, যাতে মোহনবাগান টিমের জন্য জয় এনে দিতে পারেন এবং মোহনবাগান টিমের জন্য প্রতিটা ম্যাচে যেন গোল করতে পারেন, এমনটাই কিন্তু তিনি বার্তা দিয়েছেন। এবং পুরনো ছন্দে ফিরে এসছেন, সেটা তার প্র্যাকটিস সেশন দেখে কিছুটা হলেও বোঝা যাচ্ছে, কারণ খুব জোর কদমে প্র্যাকটিস করছেন, প্রতিটা বলে কানেক্ট থাকছেন, প্রতিটা বলের জায়গায় ঠিক ঠিক জায়গায় যাচ্ছেন। জেসন কামিন্সকে আমরা দেখেছি খুব একটা বেশি ছুটে খেলেন না, সেই কারণে তিনি একটু লো হয়ে যায়। সেক্ষেত্রে সেখানেও দেখা গেছে একটু ছুটে হার্ড ওয়ার্ক করে কিন্তু খেলছে জেসন কামিন্স। তো যাই হোক, এটাই বলার যে পুরনো ছন্দে কিন্তু ফিরে এসছে জেসন কামিন্স। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু আইএসএলের জন্য কিন্তু কোনো রকম কন্ট্রিবিউট করতে চাইছে না। শুধু সঞ্জীব গোয়েঙ্কা না, যে সমস্ত ক্লাবগুলো আছে তাদের যে মালিক আছে, সেই ক্লাবগুলোর মালিকরা কিন্তু আইএসএলের জন্য কোনো রকমই কিন্তু পয়সা দিতে নারাজ, কন্ট্রিবিউশন করতে নারাজ। কারণ যেহেতু এফএসডিএল এআইএফএ এরা আছে, এরা কিন্তু আইএসএল চালাবে, আমাদেরকে কেন ফালতু দেবো? আমরা তো পার্টিসিপেট করছি, আমরা দলের জন্য খরচা করব, দলকে ভালো করে গোছানোর জন্য খরচা করব। আবার যদি টুর্নামেন্টের জন্য খরচা করতে হয়, তাহলে কিন্তু একটা প্রায় অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এমবিএসজি শিবিরের সঞ্জীব গোয়েঙ্কা স্যারও কিন্তু কোনো রকমই আইএসএলের জন্য পয়সা দিতে নারাজ। সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো ক্লাবই কিন্তু বেশি করে পয়সা দিতে না। এই 70 কোটি টাকা যেটা বাজেট আছে, সেই বাজেট কিন্তু কোনো রকমই কোনো ক্লাবের মালিকরা দিতে চাইছে না। সেরকম মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা স্যারও কিন্তু দিতে চাইছে না। তো যাই হোক, দেখা যাক নেক্সট টাইম সঞ্জীব গোয়েঙ্কা থেকে কী আপডেট বা কী বার্তা আসে আমাদের কাছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার বিদেশি প্লেয়ার টিয়াগো অ্যাবেলস। এই টিয়াগো অ্যাবেলস কিন্তু বিদায় নিল। তো বেসিক্যালি একটা করে বিদেশি কিন্তু বিদায় নিতে চলেছে এই কেরালা ব্লাস্টারের স্ট্রাইকিং লাইনের প্লেয়ার টিয়াগো অ্যাবেলস। সদ্য সাইনিং করেছে, বেশি ম্যাচেস খেলেনি, খুব জোর হলে সুপার কাপে কটা ম্যাচেস খেলেছে, প্রায় 2 থেকে 3টে হয়তো ম্যাচেস খেলেছে কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে এই টিয়াগো অ্যাবেলস। এ কিন্তু কেরালা ব্লাস্টার তাকে কিন্তু থ্যাংক ইউ জানালো, কারণ কোনো রকম টুর্নামেন্ট যদি না হয় প্লেয়াররা ফালতু বসে থাকবে, কোনো রকম বেতন পাবে না, বেতনও কমে যাচ্ছে বিদেশিদের, যেটা শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে ভালো ভালো বিদেশি প্লেয়াররা কিন্তু দল ছাড়বেই, তার নিজের দেশে চলে যাবেই। তো সেক্ষেত্রে টিয়াগো অ্যাবেলস কিন্তু দল ছেড়েছে। এবং তার সঙ্গে সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার কেভিন সিভিলিকে নিয়ে, যে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার কেভিন সিভিলির একটা কিন্তু দল ছাড়ার বার্তা আসছে। এটা কিন্তু সত্যি সব দিক থেকে, ট্রান্সফার মার্কেট সূত্রে বলো, কোনো খবর চ্যানেলে, নিউজ চ্যানেলের সূত্রে বলো, খবর সূত্রে জানা যাচ্ছে কিন্তু কেভিন সিভিলি কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির ছাড়ছে। যদি কেভিন সিভিলি ইস্টবেঙ্গল এফসি শিবির ছেড়ে দেয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু দুর্দান্ত একটা বিদেশি ডিফেন্ডার বাদ পড়বে এবং তাদের যে ডিফেন্সে অসাধারণ ডিফেন্স হতো, সেই কেভিন সিভিলি হচ্ছে সবথেকে তার বড় মূল প্রধান প্লেয়ারটা। তো সেক্ষেত্রে কেভিন সিভিলি যদি দল ছেড়ে দেয়, কনফার্ম যদি আপডেট আসে, তোমাদের কিন্তু ফার্স্ট আমরা জানিয়ে দেবো। এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরের দুঃখের সংবাদই হবে যে কেভিন সিভিলি ইস্টবেঙ্গল এফসি শিবির ছাড়লো। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই। আর নেক্সট ভিডিও